আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমাদের প্রশ্ন পর্ব শুরু হতে যাচ্ছে। দেখতে থাকুন বাচ্চাদের মুখ থেকে সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর। কাকে দিয়ে শুরু করা যায়? মরিয়াম, তুমি শুরু করো আগে। তুমি বলো, পৃথিবীতে সবচেয়ে কোন মানুষটি আগে এসেছিল? আবু হুরায়রা বলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন মানুষটি এসেছিল? আল্লাহ কি মানুষ? রিয়াদ বলো। মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। এবার বলো যে আদম আলাইহিসসালামের দুইজন সন্তান ছিল। দুইজন সন্তানের নাম ছিল হাবিল এবং কাবিল, মানে ছেলে সন্তান। ঠিক আছে, ছেলেদের নাম ছিল হাবিল এবং কাবিল। এখন কে কাকে হত্যা করেছিল? দুইজনের ভিতরে কে কাকে হত্যা করেছিল, কে বলতে পারবা? বলো। হাবিল হয়নি। তুমি বলো, মরিয়ম বলো। কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছিল নাকি? এই যে প্রশ্নটা করেছি, পৃথিবীতে তখন থেকে এই পর্যন্ত যত খুন খারাপি হবে, যত মানুষ হত্যা হবে, সমস্ত মানুষ হত্যার গোনা সেই কাবিল পাবে। কারণ কাবিল দেখিয়ে দিয়েছিল। কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করেছিল, তখন যে দাফন করবে, সেই দাফনটা কাবিলকে কে শিখিয়ে দিয়েছিল, কে বলতে পারবা? তুমি একটু পরে বলো। আবু হুরায়রা বলো। মাটি দেওয়া, হাবিলের লাশকে মাটি দেওয়া, এটা কে শিখিয়ে দিয়েছিল? কাবিলকে কে শিখিয়ে দিয়েছিল যে মাটি দিতে হবে? একটা মানুষকে মেরে ফেলছে, এখন মাটি দিতে হবে, এটা কে শিখিয়ে দিয়েছিল? তুমি ওকে বলে দাও কান্তা। সাদিয়া বলো। মেহেদি বলতে পারবা? তোমরা বলতে পারবা? পলাশকে ওই বলো, রিয়াদ বলো। একটা কাক শিখিয়ে দিয়েছিল নাকি? এখন পৃথিবীতে দুইজন মানুষ একসাথে এসেছিল। দুইজন মানুষ জান্নাত থেকে সর্বপ্রথম দুইজন মানুষ এসেছিল। কে কে বলো তো? লাইন এলোমেলো করিস না, জায়গায় দেখো সামনে চলে এসেছে। দুইজন মানুষ একসাথে এসেছিল না পৃথিবীতে? জান্নাত থেকে দুইজনকে বের করে দেওয়া হয়েছিল। সেই দুইজনের নাম বলো মরিয়াম। তুমি বলো মরিয়াম, বলো। তুমি বলো সাদিয়া। কি পারো তাহলে? জাতির পিতা বঙ্গবন্ধু, খালি তাই পারো। কও। জান্নাত থেকে দুনিয়াতে সর্বপ্রথম কে কে আসছিল? আমাদের আদি পিতা এবং আদি মাতা এসেছিল না? আদম এবং আদমের স্ত্রী হাওয়া। হ্যাঁ, তারা দুজন এসেছিল না জান্নাত থেকে? জান্নাত থেকে চলে এসেছিল দুনিয়াতে, আল্লাহ পাঠিয়েছিলেন। কোন কারণে পাঠিয়েছিলেন কে বলতে পারবা? শুধু সাইফুল একা পারবে, আর কেউ পারবা না? তাহলে তোমরা তো সবাই ডিব্বা। শুধু একটা ফল, গন্ধম ফল, হ্যাঁ, একটা গন্ধম ফল খাওয়ার কারণে তাদেরকে দুনিয়া চলে আসতে হয়। ওদের নিষেধ করতে কথা কথি। আমাদের পিতা কয়জন? চারজন। কয়জন?
চারজন। একজন হচ্ছেন আদি পিতা, একজন আদি পিতা, একজন হচ্ছেন জাতির পিতা, একজন আরেকজন রুহানি পিতা, রুহানি পিতা, আরেকজন হচ্ছে জন্মদাতা পিতা, জন্মদাতা পিতা। আমাদের আদি পিতার নাম কি? কে বলতে পারবা? আদি পিতার নাম কি? মাশাআল্লাহ, কি করো তুমি? কদি ভুলে গেছো আদি পিতার নাম? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। আর আমাদের জাতির পিতার নাম কি বলো? আমাদের জাতির পিতার নাম কি? খালি জানে যে বঙ্গবন্ধু, তাই জানে, আর কিছু জানে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হ্যাঁ, জাতির পিতাকে ইব্রাহিম। আর আমাদের ধর্মীয় পিতা, আমাদের রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের জন্মদাতা পিতা তো আমরা সবাই চিনি নাকি? এখন আমাদের ধর্মের নাম ইসলাম। পৃথিবীতে আল্লাহর ধর্ম কয়টি? কে বলতে পারবা? কয়টি? সেই ধর্মের নাম কি? ইসলাম। এরপরে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরপরে আরও অনেক বহুত ধর্ম আছে, 100-র উপরে, 100 হাজারের উপরে, কয়েক হাজার ধর্ম আছে মনে হয়, সম্ভবত, অত তো জানি না। আমরা যে প্রসিদ্ধ যেগুলো জানি তার ভিতরে যে ধর্মগুলো আছে, একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? আর আল্লাহর কাছে এই ধর্মটাই গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্যতা পাবে না, পাবে আল্লাহ গ্রহণও করবে না। কারণ কি জানো? এই শোনো, আল্লাহ মানুষকে ইসলাম ধর্মের পরে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে ইসলাম ধর্মের পরে সৃষ্টি করেছেন। তাইতে সে হোক হিন্দুর সন্তান, হোক বৌদ্ধর সন্তান, হোক খ্রিস্টানের সন্তান, সবাইরে আল্লাহ এক ফিতরত, এক ধর্মের পরে সৃষ্টি করেছেন, এক ধর্মের পরে সৃষ্টি করেছেন, এক ধর্মের পরে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যখন দুনিয়াতে আসে, আইসিয়া যখন দেখে মা বাবা এটা করতেছে, হ্যাঁ সেটা করতেছে, সেটা দেখে দেখে শেখে। আমরা দেখছি, আমরা ফজরের সময় দেখছি মারের ঘুম থেকে উঠে নামাজ পড়তে, বাবারে মসজিদে নামাজ পড়তে, যে কারণে আমরাও নামাজ পড়ে দিয়েছি। আর হিন্দুর সন্তান যখন একটু বড় হয়, ওই দেখে যে বাবা মন্দিরে যেয়া সিজদা দেয়, পুজো করে, মা পুজো করে, তখন তারা ওইগুলো শেখে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছে ইসলামের পরে। কিসের পরে? ইসলামের পরে। এই ধর্মটা, মূর্তি পূজাটা কোথা থেকে আসে জানো? অনেক হিন্দুরা তর্ক করে আমাদের সাথে, কয় যে আমাদের ধর্ম আগে, হ্যাঁ তোমাকে ধর্ম হলো পরে। অথচ আমাদের ধর্ম ইসলাম। এই ইসলামের জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠাইছেন, আদমকেও এই ধর্মের জন্য পাঠাইছেন। আর ওরা বলে কি যে ওদের ধর্ম নাকি আগে। আদম নবী আগে নাকি মূর্তি পূজা আগে? দুনিয়াতে যদি মানুষ না আসে তাহলে মূর্তি কারা বানালো? মূর্তি তো বানাতে হয়, বানাতে হয় না? বানাতে হয়। আদম নবী আলাইহিস সালামের যুগে কয়েকশো বছর পরে, কয়েকশো বছর পরে এক বংশে, ভালো করে শোনো, এক বংশে একটা মানুষ ছিল খুব নামি দামি সম্মানিত, যেরকম আমাদের বাংলাদেশে ছিল বঙ্গবন্ধু, বাংলাদেশে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, আব্দুল হামিদ খান বাসানী, ফজলুল হক, শেরে বাংলা ফজলুল হক, আছে না এরকমের, তাজউদ্দিন আহমদ, এই যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিল, সম্মানিত ব্যক্তিরা ছিল, ওইরকম একটা ব্যক্তি ছিল এক গোষ্ঠীতে, এক গোষ্ঠীতে ওইরকমভাবে একটা সম্মানিত লোক ছিল বংশে, ঠিক আছে? তা সে মারা গেছে, সে মারা গেছে। মারা গেলে তোমরা যে এরকম বাংলাদেশালারা বঙ্গবন্ধুরে স্মরণ করে করে মূর্তি বানাইছিলা, কি বানাইছিলা? বানাইছিলা না ভাস্কর্য? মামুনুল হকরা, হুজুররা কইছিল ভাস্কর্য বানান যাবে না, শিরিক, গুনার কাজ। সাথে সাথে তাকে ধরে ধরে ডিম গরম দিছিল।
জেলে নিয়ে 42 দিন 50 দিন মতো একজনে খালি খালি রিমান্ড দিছিল। ওই রকমভাবে হুজুরা নিষেধ করছিল কিন্তু শোনে নাই। সেরকমভাবে তারাও মূর্তি বানাইছে। কি বানাইছে? ও বানাইছে কীভাবে শোনো তো? এখন কী করবে চিন্তা করছে, বাবা তো মরে গেছে, মরে গেলে তো শেষ, মরে গেলে এখন তার তো স্মৃতি রাখা লাগে, স্মৃতি রাখতে হয় না। চিন্তা পড়ে গেছে, রাস্তা বসে চিন্তা করছে, যারা যায় সেখানে চিন্তা করে। এখন শয়তান, ইবলিশ শয়তান চিন্তা করছে যে এমন একটা পথ বানায় দেবো যাতে মানুষ চিরস্থায়ীভাবে আর বিনা হিসেবে খালি খালি জাহান্নামে জাতি করে। সেটা করতে হলে কী করতে হবে? যে আল্লাহর সাথে পাল্লা দিয়া আল্লাহর মতো একটা ধর্ম বানাতে হবে। তখন তারা শয়তান কি করলো? শয়তান সেই ব্যক্তিটি দেয় একটা মানুষ সেজে, দরবেশ সেজে, সেই মানুষটা দাঁড়িয়ে গেছে। কয় বাবা তুমি কি চিন্তা করতেছো? বুড়ো সেজে দরবেশ বাবা সেজে গেছে। তুমি কি চিন্তা করছো? কয় বাবা আমি তো চিন্তা করে গেছি যে আমার বাবা মারা গেছে, বাবার তো মানুষ ভুলে যাবে না কয়দিন পরে। আমার বাবা এরকম সম্মানী মানুষ ছিল, ঠিক আছে, তা আমি চাচ্ছি আমার বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য, স্মৃতিটা ধরে রাখার জন্য। পরে শয়তান কাকে আচ্ছা ঠিক আছে, তো একটা কাজ করো, কি কয় কি যে তুমি তোমার বাবার একটা চেহারার মতন একটা ছবি দিয়ে একটা মূর্তি বানাও, একটা মূর্তি বানাও। এমনকি আমি তো বানাতে পারি না। কয় সে চিন্তা তোমার না আমি বানাই দেবো, বোঝো না, যার গা তার ব্যথা। ইবলিশ শয়তান তো তার নিজের স্বার্থের জন্য আমি বানাই দেবো। কয় আপনি এত কষ্ট করবেন আমার বাবার জন্য? কয় সমস্যা নেই, তোমার বাবা আর আমার বাবা তো একই কথা। হ্যাঁ, তোমার বাবা আমার বাবা একই কথা। পরে উনি বানানো শুরু করছে, পাথর দিয়ে মূর্তি বানাইছে, বানাইয়ে বিশাল একটা মূর্তি করে খাড়া করে দিছে। তো এখন কি করবা? কয় এলাকার যত মানুষ আছে সবাই ডাকো, সবাই ডাকো। সবাই আসছে। এখন হাত উঁচু করেছে, বলতেছে প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমার বাবাকে প্রচুর ভালোবাসতেন, সম্মান করতেন, ঠিক আছে, তা আমার বাবার স্মৃতি ধরে রাখার জন্য আজ এই ভাস্কর্যটা তৈরি করেছি, মূর্তিটা বানাইছি। এটা আমার আব্বার স্মরণে, স্মৃতির জন্য, আমার আব্বাকে মনে রাখার জন্য। তা মনে করতে হবে আপনারা কি করবেন? আমার বাবাকে বেঁচে থাকতে যেরকম সম্মান করেছেন এখনও সেরকমভাবে সম্মান করবেন। কিভাবে সম্মান করবেন? যে আমার বাবার পায়ে এসে এসে আপনারা সিজদা করবেন। কি করবেন? নাউজুবিল্লাহ বলো। সিজদা করবেন, এসে এসে ফুলের মালা দেবেন, হ্যাঁ ফুলের মালা দেবেন, শিবা দেবেন, এগুলো করবেন, তাহলে আমার বাবাকে সম্মান দেওয়া হবে, আমার বাবার স্মৃতি থাকবে। এগুলো চালু হলো। তখন থেকে মূর্তি শুরু। তখন থেকে হিন্দুরা মূর্তি বানায়। কি বানায়? ওই তখন থেকে আর কি ওই যারা যারা মূর্তি পূজা করছে তারা মুশরিক হয়েছে। আর সে মুশরিক হলো হিন্দুরা, সেই মুশরিক হিন্দুরা। বুঝছো? কেউ যদি জিজ্ঞেস করে যে মূর্তি কোথা থেকে আসছে, কোনো হিন্দু যদি কয় ঠিক আছে যে আমাকে ধর্ম আগে, তাহলে বুঝাই দিবা যে তোরা এখান দিয়ে আইসিস, হ্যাঁ এইভাবে আইসিস, তোকে তো ধর্ম নাই, ধর্ম তো তোরা শয়তান বানায় আছে, তোকে ধর্ম শয়তান বানায় আছে। আর আমাকে ধর্ম কে বানাইছে? আল্লাহ। তাহলে আল্লাহর ধর্ম পালন করলে মানুষ জান্নাতে যাবে নাকি শয়তানের ধর্ম পালন করলে জান্নাতে যাবে? আল্লাহর ধর্ম পালন করলে জান্নাতে যাবে। কথাগুলো শুনতে খারাপ শোনা গেছে না? বঙ্গবন্ধুর কথা কইছি, এসির কথা কইছি, এগুলো কি আসলে ঠিক কথা কইছি নাকি বেঠিক কথা কইছি? কও বেঠিক কথা কইছি, দেখছো তো বেঠিক কথা কইছি। একজন মুসলমানের সন্তান তুমি যখন 21শে ফেব্রুয়ারিতে যে শহীদ দিবসে যে তুমি করতেছো, কি তো কয় যে শহীদ মিনারে ফুল দিচ্ছ, ওই যে শহীদ মিনারে কয়েকটা স্তম্ভ আছে, ওইগুলো কে কে জানো? রফিক, শফিক, জব্বার, শফিউল, যারা ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল, তাদের স্তম্ভ, যারা মেইন সামনে যারা ছিল তাদের স্তম্ভ তৈরি করছিল। আর তাদেরকে পুজো করা হয়, এটা ঠিক না। কি গুনাহ? শিরকি গুনাহ। কি গুনাহ? শিরকি গুনাহ। তোমরা যে ফুল দাও, হ্যাঁ খালি পায়ে হাঁটো, এগুলো কি শিরক? এগুলো কি শিরকি গুনাহ। একটা মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। তোমরা তাই করো। এরপরে 21শে 15ই আগস্টের সময় কালো ব্যাচ লাগাই এখানে বসে খিচুড়ি রান দেখাও। কি রান দেখাও? খিচুড়ি রান দেখে। এগুলো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ কি? দাদা মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য কি করা? কিচ্ছু পারি না। আলহামদুলিল্লাহ সূরা পড়া
কুলহু আল্লাহ সূরা 3 বার পড়িয়া একবার দুরূদ শরীফ পড়িয়া হাত উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দাও, আল্লাহ আমার বাবা আমার দাদা আমার জন্য এত কষ্ট করেছে, আমাকে এত ভালোবাসেছিল, আল্লাহ সে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গেছে, মাওলা গো আমার বাবা আমার দাদার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই বলো আমিন। এই দোয়াটা করা জরুরি, কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো জরুরি না। একজন আল্লাহর ওলি বলতেছেন কি যে আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে আমাকে মাটি দেওয়া হলো, হ্যাঁ কবর দেওয়া হলো। এখন যদি দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমার কবরে জুতা দেয়, যদি গুও নিক্ষেপ করে, আর আমার আল্লাহ যদি কবরে আমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওই জুতোর কোনো মান আমার কাছে আছে নাকি? এই গুর কোনো মান আমার কাছে আছে নাকি? কারণ আমি যেখানে গেছি সেই আল্লাহ যদি আমার সাথে ভালো ব্যবহার করে, সেটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আর দুনিয়ার মানুষ আমার কবরে ফুল দিল, আমারে স্যালুট দিল, আমারে এরকম লাথ হলো, হ্যাঁ সম্মান দিল, আর কবরে আমার সাথে আল্লাহ ভালো ব্যবহার করলো না, তাহলে আমার ওই সম্মানে কোনো লাভ আছে? কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই। বুঝছো কি বলছি? তো আমাদের প্রশ্ন পর্ব এই পর্যন্ত করলাম, কিছু কিছু বিষয় এখন জানাই দিলাম। আগামী বৃহস্পতিবারে এই বিষয় থেকে আবার কিছু কিছু প্রশ্ন করা হবে। আরেকটা